নমস্কার বন্ধুরা, ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি কাঁকড়া দিয়ে আলু কষা। তার জন্য আমি কাঁকড়া নিয়ে নিয়েছি সামুদ্রিক কাঁকড়া। এই কাঁকড়া দিয়েই আজকের রেসিপিটা হবে। কাঁকড়াগুলো মা ছাড়িয়ে নিচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কাঁকড়াটা কেটে নিচ্ছি। কেটে পেটের মোটা ওটা পেটে থাকে না? ওইটা এখানে বিড়ালগুলো জমা হয়েছে। এইটা একটু ফেলে দেবো তো। পেটের এই সাদা এই ধারের খোসাগুলো ভালো আছে। এই কাঁকড়ার দাঁড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি, এর নখগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। মায়ের কাঁকড়া ছাড়ানো কমপ্লিট। কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি। কাঁকড়া কষা রেসিপির জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি কাঁকড়াটাকে এটা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, সাদা তেল। আর এই দেখো বন্ধুরা, আমার কাঁকড়া থেকে আর ঘি, যেটাকে বলি আমরা কাঁকড়ার ঘি পেয়েছি, এটাকেও কিন্তু আমরা আলাদা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আমি মোটামুটি 3টে কাঁকড়া নিয়েছি। 3টে কাঁকড়ার জন্য আমার প্রথমে লাগছে আদা রসুন বাটা। আর ফোড়নের জন্য আমাদের দিয়েছে এটা হচ্ছে দারচিনি, 3টে লবঙ্গ, এলাচ, তেজপাতা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, আর আলু নিয়েছি কিছুটা। আর এটা আমার 50 গ্রামের মতো পেঁয়াজ কুচি। আর লাগছে হলদি গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরা। আলুটা কষার জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা একটু গরম হোক। অরিনও আমার সাথে ভিডিও বানাতে চলে এসেছে। কি রান্না হবে বলো তো আজকে? কাঁকড়া। তুমি কি খাবে? তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি মতো হলুদ। আলুটা ভেজে নিয়েছি, এবার কাঁকড়াটা পুরোটা দিয়ে দিচ্ছি। কাঁকড়াটাও ভেজে নিচ্ছি ভালো করে। কাঁকড়াতেও আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি।
খুলে নাও। এই অরিন, অরিন কি হচ্ছে? কি হচ্ছে? নানা করছ তুমি কাকা কাকা আবার কি দিয়া শুনতে না আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, যেহেতু সামুদ্রিক কাঁকড়া সেই জন্য এরকম কালারই হয়েছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। আমি মিষ্টি খাবো ডাক্তাররা খাবো বল ডাক্তাররা দেখো মাম্মা আমি খাবো মাম্মাম বলো। আমি এইটা খাবো এই যে আমি ডাক্তাররা খাবো দাঁতটা খাবে? ওটা ক্যাঁকড়ার দাঁত না, ওটা ক্যাঁকড়ার দাঁড়া, বুঝলে? ডালাই তো আমি খাবো আচ্ছা, এবার আমার যে ঘিটা ছিল সেই ঘিটা একটু ভেজে নিচ্ছি। আসো দিদু দিদু আসো 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 দিদু আমার ঘিটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আমি এবার এখানে আমার কাঁকড়া ভাজার তেল আছে, আর আর একটু কিছুটা পরিমাণে আমি তেল দেব। কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি কাঁকড়ার ডিম খাবো না বাবা। আচ্ছা ঠিক আছে। এবার এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, 3টে লবঙ্গ, এলাচ এলাচ আর 2টো তেজপাতা। দুটো এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজ আরে আরে আমি খাতে চাই বেটা মাপা আমার বেটা মাপা এখানে অরিনের কার্যকলাপগুলো দেখে এত হাসি পাচ্ছে না। কি ঠান্ডা এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা একবারেই চলে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, একটা গোটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে ভালো করে আমি এখানে নেড়ে নিচ্ছি। এক চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ভালো করে আমি এখানে কষাচ্ছি। আমি জল দিয়ে দিচ্ছি। এখানটায় আমার কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে। এবার আমি কাঁকড়া আর আলুটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটা আমি জল দিয়ে 5 মিনিটের মতো ফুটতে দেব। 5 মিনিটের মতো ফুটবে এটা। একদম শুকনো হয়ে গেছে, এই কাঁকড়া কষা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। কাঁকড়া কষা রেডি হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্ট। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে। ওদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।